হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো সবার আগে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ বুঝতেই পারছো ভিডিওটা অনেক লেটে আসছে। ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা ছিল রথের 7 দিন পর, উল্টো রথ যেটা বলি আমরা। তো সেখানে আমি গেছিলাম, ময়নাগুড়িতে আমি গেছিলাম দিদিবাড়ি, সেখানে উল্টো রথে ঘুরতে গেছিলাম। তো দেখো নতুন ড্রেস পরে ঢং করছিলাম কিছুটা, করার পরে যাই হোক মেলাতে বেরোবো, তো একটু তো সাজুগুজু করতে হবে। তার মধ্যে নতুন ড্রেস পরেছি, নতুন ড্রেস পরে দেখো ঢং করছি, আমি হাঁটছি আর কি, র্যাম্প শো করছি। তো তোমাদের কাছে সত্যি আমার মানে কিছু বলার নেই। তোমাদের কাছে কীভাবে সরি চাবো আমি জানি না, কারণ এত লেটে ভিডিও হয়তো কেউ পোস্ট করে না আমার মতো, এত লেজি। কারণ এডিট করার মানে কি বলবো, এডিট করার অলসতা, আমার এডিট করার অলসতার জন্যই আমার এত লেটে ভিডিও আসে। তো যাই হোক, চলো এখন মেলায় যাওয়া যাক। আমরা টোটো উঠে পড়েছি, আমি দিদি এবং দিদির ছেড়ে। আমি গেছিলাম ময়নাগুড়িতে, উল্টো রথের মেলা, তোমাদের বলেই দিলাম উল্টো রথের মেলা, সেটাই গেছিলাম ময়নাগুড়ি রোডে। তো টোটো করে যাচ্ছি, অনেকে দেখি হেঁটে যাচ্ছে, যে তো কাছাকাছি মেলাটা, দিদিদের বাড়ির কাছাকাছি। দেখো অলরেডি 6টা বাজতে চলেছে, আমি ঘড়িটা দেখিয়ে দিচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ভিডিওটা সেইভাবে ঠিকঠাক আসছে না। কয়েকটা রিলস বানিয়েছিলাম, রিলসগুলো ভালো আসছিল না, অন্ধকার হয়েছে বলে। তো দেখো মেলায় আমরা পৌঁছে গেছি সেই ময়নাগুড়ি রোডে। তো চলো টোটো থেকে নামার পরে দেখো প্রচণ্ড ভিড় জমে গেছে অলরেডি। তো ভিড় আমি দেখিয়ে দিচ্ছি, ভিড় জমে গেছে অনেক। তো অতটাও ভিড় জমেনি, কারণ আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। আমি দিদিকে বলেছিলাম তাও তাড়াতাড়ি যাবো, কারণ আমাদের কিছু মাটির জিনিস কিনতে হবে। মাটির পুতুল আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে। তো দেখো টোটো থেকে আমরা নেমে পড়েছি। নেমে যাওয়ার পরে এই যে দিদির ছেলে, এখন হাই করে দিতে বললাম, দিদির ছেলেকে হাই করে দিতে যাবে, টোটো ভাড়া দিয়ে আসছে। তো আমার বাবু বলছিল জিলিপিগুলোকে দেখাতে, তো তার ডিমান্ডেই আমি জিলিপিগুলো দেখাচ্ছি, নাহলে জিলিপি দেখানো একদমই ইচ্ছে নেই, কারণ আমার জিলিপি ভালো লাগে না। তো এই দেখো মেলাতে আমরা ঢুকে পড়েছি। মেলা মানে ছোট্ট একটা মেলা, সেই রাস্তার দুধারে দোকান বসে এবং সামনেই ছোট করে একটা রথ সাজানো হয়, সেই রথটাই টানা হয় আর কি। তো ভাগ্যবশতে আমরা রথটা টানতে পেরেছি। তো চলো সেটাও আমি দেখিয়ে দেবো। রথটা অনেক দূরে গেছে। ফার্স্টে বলছি যে রথ কই রথ এখনও নিয়ে আসেনি কেন, মানে আমরা এতটাই আগে চলে গেছি, মানে ঠিক সন্ধ্যাটাও লেগে গেছে, তখন আমরা মেলাতে পৌঁছে গেছি অলরেডি। তো ভালো লেগেছে এই জিনিসটা, যে আমরা রথটা টানতে পেরেছি, তাড়াতাড়ি যাওয়ার কারণে আমরা কিন্তু রথটা টানতে পেরেছি, দিদি ছেলে। তো অনেক দূরে দেখছি রথটা, তো আমরা হাঁটতে যাচ্ছি। যাওয়ার পরে যাই হোক রথটা ধরতে পেলাম, জুতো খুলে যাই হোক আমরা রথের দড়ি ধরে কিছুটা টানলাম, বেশিটা টানিনি, কিছুটা টানলাম, বললো বেশি দূরে নিয়ে যাবে না। তো খুবই ভালো যে আমরা রথটা টানতে পেরেছি এবং খুবই ভালো লাগলো, কারণ আগের দিন রথে আমি রথটা টানতে পারিনি, কোনো কারণে শরীরটা খারাপ ছিল বলে আমি রথটা টানতে পারিনি। তো উল্টো রথে আমি যে রথের দড়ি ধরে টানতে পারবো মানে আমি ভাবতে পারিনি। তো যাই হোক, তারপরে এখান থেকে আমি এই রথটা দেখাচ্ছিলাম, দেখানোর পরে একজন কাকু বলছিল চিনি কলা দিতে হয়। তো আমি বাড়ির এখানে দেইনি কখনো, তো এখানে যাওয়ার পরে ময়নাগুড়ি রোডে আমি চিনি কলা নিয়ে ঠাকুরকে চিনি কলা দিলাম 10 টাকা দিয়ে কিনে, এবং আমার দিদির ছেলেকেও দেওয়ালাম। আমি দিদিকে বললাম যে একটু প্রণাম করে আয়। দিদি বলে চিনি কলা আমি দেবো না। ঠিক আছে আমি দিয়েছি, বাবু দিয়েছে, হবে। তো ভালো করে দেখাচ্ছিলাম। তারপর একটা কাকু বলছিল যে ভালো করে জগন্নাথদেবকে দেখাও, ওটাই তো মেন, রথের উপরে দেখো বসে আছে। তো তারপর আমি জুম করে দেখালাম, তোমরা দেখতেই পেলে। তারপরে দেখো মেলায় ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করার পরে আমরা কিছু মাটির জিনিস কিনবো, সেই মাটির জিনিসগুলোই দেখছি এবং দেখানোর চেষ্টা করছি। তো এই লটকা, যেটা আমাদের মেলাতে মেন থাকে আর কি, লটকা। তো এই দেখো ময়নাগুড়ি রোড, আমি ময়নাগুড়ি রোডটাও কিন্তু স্কিপ করিনি, ময়নাগুড়ি রোডটা ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম, যে প্রমাণ দেখো যে আমি ময়নাগুড়ি রোডেই এসেছি। তো প্রচুর মাটির জিনিস কি বলবো, মানে কীভাবে বলবো তোমাদের, এত মাটির জিনিস। কারণ এখানে পাল পাড়া মনে হয়, এটা পালেদের এখানে বাড়ি আশেপাশে। যাই হোক, সুন্দর একটা গোপাল দেখো কি সুন্দর। তো এত সুন্দর হাতের কাজ ওদের, খুবই কষ্ট করে বানায়। তো অনেক বড় বউ দেখার পরে আমি এখানেও মানে অনেকভাবে বড় বউ দেখেছি, দেখার পরে লাস্ট টাইম আমি অন্য কিনেছি। তো জগন্নাথ দেবকে দেখে পেলাম। তারপরে এই যে দেখো বিভিন্ন ধরনের জিনিস, মাটির জিনিস, মানে যা চাই আর কি, প্রত্যেকটা জিনিস এখানে সমস্ত মাটির করেছে। তো হাতের কাজ খুবই সুন্দর, খুবই ভালো লাগে আমার মাটির জিনিস। তো এই জগন্নাথ দেবকে হাতে তুলে নিয়েছে আমার রোহন বাবা। তারপরে আবার বড় বউকে দেখাচ্ছি। তো ভাবলাম কানের দুল তো পছন্দ হলো না, আইসক্রিম খেয়ে ওখান থেকে স্কিপ করে গেলাম কানের দুলটা।
চলে গেলাম আবার সেই মাটির জিনিস দেখতে, কারণ মাটির জিনিস আমার মেন উদ্দেশ্য ছিল মাটির জিনিসই নেব। তো দিদি কিছু মাটির ফল নিয়ে নিচ্ছিলো ও শোকেসে সাজিয়ে রাখবে। তো আমি এই বর বউ নিয়ে নিলাম এবং সাথে আরও কটা পুতুল নিয়েছি ছোটো ছোটো মাটির সবটা। তো দিদি নিচ্ছে, বেছে বেছে নিচ্ছে, ওই দোকান থেকেই আমি নিয়েছি। বর বউগুলো খুব সুন্দর অব্র বসানো ছিল। তো পরে বর বউ নিয়ে আমরা আর গেলাম যে লোকনাথ দেব। তো করলা, সমস্ত ধরনের ফল, করলা পর্যন্ত বানিয়েছে, গাজর বানিয়েছে, প্রত্যেকটা জিনিসই বানিয়েছে। তো যাই হোক, তারপরে যাচ্ছিলাম, যেতে যেতে দিদির ছেলে আর আমি যেতে যেতে দুধারে জিনিস দেখছিলাম কোথায় কী। তারপরে আবার ওই রথের সামনে একটু চলে এসেছি, আবার চিনি কলা দেখিয়ে দিলাম। দাদা দেখা হয়েছিল, দাদা চিনি কলা নেবে, তো চিনি কলাটা দেখিয়ে দিলাম। আগের ভিডিও করছিলাম, আগে দেখানো হয়নি, তো চিনি কলাটা দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে একটু ঢং করছিলাম, দেখতেই পাচ্ছ আমার ঢংটা একটু বেশি, তো আমি ঢং করছিলাম। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, আমি একটু ঢং বেশি করি। তারপর মা ছেলে হাঁটছে, আমি ধরতে পারলাম না ওদের হাতটা, যাই হোক। তারপরে আমি চলে আসলাম আরেকটা দোকানে, কারণ এখান থেকে আমার একটা ভালো একটা জিনিস নেওয়ার ছিল। এখন গরমের দিন পড়েছে, তো আমি একটা মাটির ভাঁড় নেব, যেটাতে জল রাখলে খুব ঠান্ডা থাকে এবং জলটা খাওয়া, সেই মাটির ভাঁড়ের জলটা খাওয়া খুবই ভালো পেটের পক্ষে, শরীরের পক্ষে। তো সেই মাটির ভাঁড় নেব। এই দেখো মাটির ভাঁড়, ফিল্টার জাতীয় আর কি, ফিল্টার না যদিও, মানে জলটাকে কোনো ভালো জল ঢেলে রাখা যায়। তো নিয়ে সেটাকে নিয়ে হাসতে হাসতে ঢং করছিলাম, করতে করতে তারপরে খিদে পেয়ে গেলো প্রচণ্ড। এখানে আসলাম, আমরা বার্গার খেলাম দুটো, রোহন বাবা আর আমি। বার্গার ছিল 3টে এখানে, তো নতুন দোকান তো মেলাতে খুব ভিড় হয়েছে। বার্গার খেলাম দুটো, রোহন বাবা আমি। তারপরে দুজনে আইসক্রিম নিলাম এবং দিদিও বলছে দিদিও আইসক্রিম খাবে, ও বার্গার খাবে না। তো তারপর আমি বার্গার আগে খেয়ে তারপর রোহন বাবা আর আমি আইসক্রিম খেলাম। তো দিদি আইসক্রিমটাই কন্টিনিউ করছে, ওটা শেষের দিকে প্রায়, কারণ আমরা আগে বার্গার খেয়েছি তারপর আইসক্রিম খেলাম। এই দোকান থেকে আইসক্রিম কাউন্টার আছে এবং বার্গার খেলাম। খাওয়ার পরে যাই হোক খুব ভালো লাগলো, শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। তারপরে কি, তারপরে কিছু নেই। এই যে এগুলো পুতুল কিনেছি, এগুলোই দেখালাম তোমাকে। এই যে তোমাদের এই বর বউ এবং দুটো বড় বড় পুতুল আর দুটো ছোটো ছোটো পুতুল, মানে 4টা পুতুল, টোটাল 4টা পুতুল কিনেছি এবং বাড়িতে ফাইনালি চলে এসেছি। তো সো টাটা বাই বাই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং কমেন্টে জানাবে কীভাবে ভিডিওটা করলে ভালো হবে, এখন নতুন ব্লগার তো। টাটা।